পছন্দ করেছি, যা যা আমি ওই আমলের ওসিলায় আমার হাবিবের মাদ্রাসায় বসার কারণে ওই মোহাব্বতে আমি তোকে জান্নাতের রাস্তা ধরে দিলাম। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হতে পারে না এরকম? আল্লাহ নবীর মোহাব্বত সবচেয়ে আফজল। নবীর মোহাব্বত নাই কিচ্ছু নাই, নবীর মোহাব্বত আছে সবকিছুই আছে। এই নবীর সঙ্গে মহব্বত করবেন, নবীর মাদ্রাসার তালেবাগণদের সঙ্গে মহব্বত করবেন, নবীর মাদ্রাসার তালেবাগণদেরকে খেলাইবেন। কারণ কি জানেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, যখন কোনো আলেমে দ্বীন, যখন কোনো তালিবে ইলম কোন বস্তি দিয়ে হাইটা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বস্তি থেকে ওই আলিমের বরকতে, ওই তালিবে ইলমের বরকতে 40 দিনের জন্য বরকত উঠাইয়া, বরকত আল্লাহ রাব্বুল আলামিন ওই আলিমে দ্বীন, ওই তালিবে ইলম ওই বস্তিতে যাওয়ার কারণে রাব্বুল আলামিন 40 দিনের জন্য ওই বস্তি থেকে সমস্ত আযাব উঠায় নেয়। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে মহব্বত চাই কি চাই না? হাত উঠে বলেন চাই কি চাই না? ওই নবীর মাদ্রাসা তালেবে ইলমদের সঙ্গে মহব্বত করবেন বাবা। যদি একজন তালেবে ইলমকে আপনি খাওয়াইতে পারেন, হাশরের ময়দানে আপনি রাব্বুল আলামিনকে বলতে পারবেন, মাবুদ ও মাবুদ, তোমার নবীর মাদ্রাসার একজন তালেবে ইলমকে আমি 3 ওয়াক্ত 3 সময় খানা খিলাইছি। রাব্বুল আলামিন ওই তালেবে ইলম আমার বাড়ির খানা খাইয়া, আমার বাড়ির খানা খাইয়া একজন আলিমে দ্বীন বলেছে, রাব্বুল আলামিন আমি বান্দা দুনিয়া থাকার অবস্থায় আমি তোমার ওই নবীর মাদ্রাসার তালেবে ইলমকে খাওয়াইয়া আলিম হওয়ার সুযোগ করে দিয়েছে। রাব্বুল আলামিন যদি আমার ওই আমল পছন্দ হয় আমাকে মাফ করে দাও। ওই রাব্বুল আলামিন হাশরের ময়দানে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার হাবিবের মাদ্রাসার ওই তালেবা ইলমকে 3 সময় খানা খিলাইছে, যা যা আমি ওই তালেবা ইলমের ওসিলায় আমার এই বান্দাকে সমস্ত গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দিলাম। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মাদ্রাসার সঙ্গে মহব্বত করতে চান না? এই মাদ্রাসা কায়েম রাখতে চান কি চান না? এই মাদ্রাসা কায়েম রাখতে হলে আপনার নবীর সঙ্গে মহব্বত থাকতে হবে। যদি আমার হাবিবের সঙ্গে মহব্বত থাকে, কিরকম মহব্বত থাকতে হবে রে বাবা? সাহাবীদের জিন্দেগি উঠায় দেখেন, সাহাবীদের জিন্দেগি যদি পড়তে পড়তে দেখেন, তাহলে আপনারা পড়তে পারবেন। উলামাদের কাছে গেলে উলামারা আপনাকে সাহাবীদের জিন্দেগির বিষয়ে যদি জানতে চান, তাহলে আপনাদেরকে জানিয়ে দিবে। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইন্তেকালের কিছুদিন আগে মসজিদের ভিতরে দাঁড়াইয়া নবী বলতেছিলেন, আমার সাহাবীরা রে, যদি আমার কাছে কেউ কিছু পানেওয়ালা আসো তাহলে এই সময় চেয়ে নাও। যদি আমি কাউকে কোনো আঘাত করে থাকি, হে আমার সাহাবীরা, আমার থেকে তোমরা চেয়ে নিতে পারো। যদি আমি কাউকে আঘাত করে থাকি তাহলে ওই আঘাতের প্রতিশোধ নিতে পারো রে সাহাবীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা ওই সময় ওয়াজ করে, সাহাবীরা কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কি বলছেন? আপনি তো আমাদের কোনোদিন আঘাত করেন নাই। সাহাবীরা কান্দে। একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কিন্তু আমাকে আঘাত করেছেন গো নবী, ওই আঘাতের প্রতিশোধ আমি নিতে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা
করেছিলেন গো নবী, ওই আঘাতের প্রতিশোধ আমি নিতে চাই। নবী কান্দিয়া কান্দিয়া বলে, রে সাহাবী, আমি যদি তোকে কোনো আঘাত করে থাকি রে সাহাবী, তুই আমার ওই প্রতিশোধ নিতে পারিস। আল্লাহর নবী বলার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই সময় আঘাত করেছিলেন, আমার পিঠে আঘাত করেছিলেন, নবী গো আমি আপনার পিঠে আঘাত করতে চাই। একবার বলেন না আল্লাহু আকবার। দয়ার দরদে নবী পিঠ আগাইয়া দে, এ সাহাবী রে, মার মার আমার পিঠে তুই আঘাত কর, আঘাত কর। আবু বকর কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আঘাত করেছেন নবী, আপনি পিঠ দিবেন না, দিবেন না। আমি আবু বকরের পিঠ পেতে দিলাম। তোর যদি আঘাত করতে হয়, আমি আবু বকরের পিঠে আঘাত করতে করতে রক্তারক্ত করে দে, তবু আমার নবীর গায়ে একটা আঘাত লাগাবি না। এক জমানে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি কান্দে, নবী আপনি পিঠ দিবেন না। সাহাবী উসমানে গনি বলে, হযরত ওমর ফারুক আযম বলে, হযরত আলী বলে, এই সাহাবী আমার নবীর পিঠে আঘাত করিস না রে সাহাবী, যে নবীর শরীরে একটা মশা পড়ে না, ওই নবীর শরীরে আঘাত করবে, আমি কিভাবে সহ্য করব? আমার বাবারা, সাহাবীরা কেন্দে কেন্দে আকুল হয়ে গেছে, ওই চোখ দিয়ে পানি পড়ে, আর বলে, সাহাবী রে, নবীর শরীরে আঘাত করিস না, আমাদের শরীরে আঘাত কর। ওই সাহাবী বলে, না 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 না, আমাকে নবী আঘাত করেছে, তাহলে আমি নবীকে আঘাত করবো, আর কাউকে নয়। আল্লাহ নবী বলে, সাহাবী যদি তুই আঘাত করতে চাস, আয় আয় আমার পিঠে আঘাত কর। আল্লাহর নবীকে বলে, নবী গো, আপনার যখন আমাকে আঘাত করেছিলেন, আমার পিঠে একটা কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আঘাত করি, তাহলে আপনার পিঠে আঘাত করব, যাতে একটা কাপড়ও না থাকে। আমার নবী বলে, সাহাবী রে, যদি তুই আমার কাপড় ছাড়া আঘাত করতে চাস রে সাহাবী, তাহলে আমার সঙ্গে ঘরের ভিতরে যাইতে হবে। আমি তো আজ পর্যন্ত কাউকে আমার শরীর দেখাই নাই রে, যা যা আমার সঙ্গে ঘরের ভিতরে যাও, গিয়ে আমার সঙ্গে ঘরের ভিতরে গিয়ে আমার পিঠে আঘাত করবি। আল্লাহর নবী সাহাবীকে সঙ্গে করে নিয়ে ওই ঘরের ভিতরে গিয়ে নবী পিঠের কাপড় উঠাইয়া দে। সাহাবী চাবুক হাতে নিয়ে কান্দে, মাবুদ আমার মনে যে কোন আশা গো তুমি আল্লাহ জানতে আছো, শুধু আমি তোমার হাবিবের পিঠে যে মুহরে নবুয়ত আছে, মাবুদ ওই মুহরে নবুয়ত দেখার জন্য এই নাটক করেছি। মাবুদ যদি আমার এই নাটকে তুমি রব্বুল আলামিন নারাজ হয়ে যাও, আমাকে মাফ করে দিও। আল্লাহর নবী যখন ওই কাপড়টা উঠাইলো, ওই সাহাবী চাবুকটা উঠাইয়া দূরে ফেলে দিয়ে নবীর পায়ে পড়ে যায়, বলে, নবী আমি আপনাকে আঘাত করতে চাই নাই গো নবী, আমাকে মাফ করে দেন। নবীর ওই মুহূর্তে নবুয়তের ভিতরে একটা চুম্বন দিয়া পাও ধরে কাঁদতেছে, নবী গো, নবী আমি আপনাকে আঘাত করতে চাই নাই, শুধু আমি নাটকটা করলাম আপনার ওই মোহরের নবুয়তের উপরে একটা চুম্বন দেওয়ার জন্য। এক জবানে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবী রে, এ তুই কি করলি? যদি আমাকে বলতি রে সাহাবী, তাহলে আমি দেখাইয়া দিতাম এই নাটকের কোনো কারণ ছিল না। ওই সাহাবী বলে, নবী গো, যদি আমি নাটক
নাটক না করতাম গো নবী, আমি একলা একলা ঘরে আপনার ওই মোহরে নবুয়তের উপরে চুম্বন দিতে পারতাম না। নবী বলে তুই চুম্বন দিলি না তুই জান্নাত হাসিল করলি, এক জবানে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত চাই কি চাই না? সেই নবীর মহব্বত চাই কি চাই না? এই মাদ্রাসার মহব্বত চাই কি চাই না? মাদ্রাসার তালিম ইলম দেখে আমরা আলিম বানাতে চাই কি চাই না? যদি বাবা এই মাদ্রাসার তালিম ইলম গন্দের আলিম বানাইতে চান, ওই নবীর মহব্বতে যদি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখতে চান, যদি চান যে মাদ্রাসার সঙ্গে আপনার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়, তাহলে আপনার নামটা ওই মাদ্রাসার লিস্টে থাকা লাগবে। বাবা থাকা লাগবে না? থাকা লাগবে না? যদি থাকে থাকা লাগে তাহলে মাদ্রাসার সঙ্গে একটা কানেকশন করতে হবে। যদি আপনি কানেকশনটা লাগাইতে পারেন যে তালেবে ইলমকে আপনি আলিম বানাইয়া দিবেন, ওই হাসরের ময়দানে যখন ওই তালেবে ইলমকে ওই আলিম দিনকে বলবে যা যা তুই জান্নাতে যা, ওই আলিম একলা জান্নাতে যাইবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে। রব্বুল আলামিন বলবে আলিম দিন, এই আল্লাহর বান্দা, আমার প্রিয় বান্দা, তোমাকে তো জান্নাতে যাইতে বললাম, তুমি যাও না কেন? ওই আলিম দিন বলবে রব্বুল আলামিন, মাওলা গো আমি একলা কিভাবে জান্নাতে যাব? মাওলা গো যখন আমি দুনিয়ার বুকে ছিলাম, আমি অমুক বাড়িতে জাগির খাইছি, আমাকে অমুকে টাকা দিয়ে পড়াইছে, আমি অমুক বাড়িতে 3 সন্ধ্যা খানা খাইছি, আমাকে অমুকে টাকা দিয়া দিয়া পড়াইছে গো মাওলা, আমাকে অমুকে 1 গ্লাস পানি দিয়েছিল, আমাকে ওযুর জন্য পানি দিয়েছিল। মাওলা গো আমি একলা কিভাবে জান্নাতে যাব? আমি যাব না, যাব না। রব্বুল আলামিন বলবে, এ বান্দা তুই কি চাস? ওই আলিম দিন বলবে রব্বুল আলামিন, আমি দুনিয়ার বুকে থাকার অবস্থায় যত মানুষ আমাকে সহায় করেছে, রব্বুল আলামিন ওই মানুষগুলোকে আমার সঙ্গে দিতে হবে, তাহলে আমি জান্নাতে যাব না। আর যদি মানুষদের আমি জান্নাতে যাব, রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা যার যার কথা বলছে ওদেরকে সবাইকে সঙ্গে করে এর সঙ্গে দিও, যাও আমি ওদের সবাইকে এর ওসিলায় মাফ করে জান্নাতি করে দিলাম। এক জবানে বলেন না সুবহানাল্লাহ। বাবা যদি এই মাদ্রাসার সঙ্গে মহব্বত করতে চান, এই মাদ্রাসা কায়েম রাখতে চান, এই তালেবা ইলমদের সঙ্গে মহব্বত রাখতে চান, বাবা মাদ্রাসার উন্নত করার জন্য কিছু সময় নাগে নগদ না দিতে পারেন, যদিও বাকি এখন তাও চলবো বাবা, কমসে কম 3 জন মানুষ বানান বাবা, এই মাদ্রাসার মহব্বতে যাতে আপনি 5000 টাকা দিতে পারেন বাবা। এরকম কেউ আছেন যদি এই মাদ্রাসার মহব্বত চান বাবা? এরকম কেউ একজন থাকলে দাঁড়াইয়া যান, ওই নবীর মহব্বতে যদি কেউ দাঁড়াইয়া যান বাবা, একজন দাঁড়ান, 5000 টাকা দিবে বাবা। বাবা কেউ আছে? আল্লাহু আকবার। বাবা অনেক কষ্টের কথা, এই মাদ্রাসা 1,59,000 টাকা ওখানে ঋণে পড়ে আছে। এটা তো একজনে চালানো সম্ভব না। একজনে চালানো সম্ভব কি? কথা বলেন, একজনে চালানো তো সম্ভব না, রাইজেরই চালানো লাগবে। ওখানে যদি এত টাকা ঋণে পড়ে আছে, তাহলে আমরা এই বস্তুটা ঋণটা মুক্ত করা লাগবে না? আর এই মাদ্রাসার সঙ্গে যদি একটা সম্পর্ক করতে পারেন, আপনি যদি কিছু ভুল করেও থাকেন, হতে পারে রব্বুল আলামিন এই একটা নেকির ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে maaf করে জান্নাতবাসী করে দিবে। বাবা আমি বলেছি যদি কেউ আছে নবীর মহব্বত করনেওয়ালা, ওহল্লা দিতে পারেন, কিছুদিন পরে দিবেন, 5000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি দাঁড়ায় যান বাবা। এই দূর থেকে এসে আপনাদের কাছে হাত পাতাইছি, যদি আল্লাহর নবীর মহব্বত আছে, সাহাবাদের মতন মহব্বত না করতে পারলেও ওদের নকশকদমে যদি চলতে পারি বাবা, কমসে কম একজন মানুষ দাঁড়ায় যান যে হুজুর আমি আল্লাহর রাস্তে 5000 টাকা দান করব। বাবা কেউ নাই, একজন ব্যক্তি দাঁড়ান আল্লাহর রাস্তে। বাপরে যদি না দাঁড়ান তাহলে আমার তো মান সম্মান থাকবো না। আল্লাহর রাস্তে দিবেন, এই টাকা পয়সা ধন সম্পত্তি সবকিছুই আছে এই দুনিয়া থেকে, অনেক স্বপ্ন জেলে কি করবেন? আপনার টাকা আপনার জায়গায় পড়ে থাকবে, আপনার টাকা আপনার জায়গায় পড়ে থাকবে, এই দুনিয়া থেকে যাইতে হবে। রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুগাকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগি মওতকে দিয়েছে যাতে একটা পরীক্ষা নেয় যে কে কি ভালো কাজ করলো। একটা ভালো কাজ যদি নিয়ে যাইতে পারেন